গাইজ আমরা চড়ে যাচ্ছি এইখানে একটা গাড়ি আর সামনে, আর আমাদের সাথে রাজু আছে, কিন্তু ওরা আমরা বলি নাই যে আমরা চড়ে যাব। কারণটা হচ্ছে ও চড়ে যেতে চায় না, ওইখানকার রাস্তা ভালো না, এই জন্য ও চড়ে যেতে চায় না, কিন্তু ওকে আমরা টোপ দিয়ে চড়ে নিয়ে যাব। তো গাইজ আমরা এখান থেকে তেল ভরে নিলাম, আর আমরা কোনো রিস্ক নিতে চাই না, আমরা একবারে ট্যাঙ্কি ফুল করে নিছি, আর এখন আমরা রওনা দিব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই তোমাদের অনুভূতি কেমন? আমরা এখন মিরপুরে আছি, আর এই যে সব এখানে গাড়ি পার করে আর কি রেস্ট নিচ্ছে। অনুভূতি কেমন? এই রাহুল, এমনে কইলে কি হইব মিয়া, বলো অনুভূতি কেমন? ও সে জাপানিজ কোর্স করতেছে, সো জাপানিজে বললো। রিয়াদ কেমন লাগতেছে? এইদিকে ইসমাইল আছে, কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, সবাই মিলে একসাথে যাইতেছি ঘুরতে। ফিল কেমন? তো আমরা এইখানে রেস্ট নিতেছি, তো আরেকটু পরে আমরা আরেকটু দূরে আগাবো। তো এইভাবে হচ্ছে আমরা থেমে থেমে রাইড করতেছি, এই জন্য যেন আমাদের সুবিধা হয়। চলুন আপনাদের মিরপুরের রাস্তাগুলো দেখায়। আসলে মিরপুরের রাস্তা অনেক সুন্দর, এর আগেও আমরা আসছিলাম। আমরা এইভাবেই চড়ে যাই, প্রতি বছরে বা মাসে একবার করে এইভাবে চড়ে যাই, আর সবার সাথে ঘুরতে ভালোই লাগে। যখন বন্ধুরা থাকে তখন আরো বেশি ভালো লাগে। তো এইদিকে আমরা রাস্তা দেখতে দেখতে যাব, আর সব হচ্ছে রেডি হচ্ছে ট্যুরের জন্য। মিরপুর থেকে একটু আগানোর পরেই আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়, তো আমরা এই জায়গায় বসে এইখানে মোজো নিয়ে আসলাম 2 লিটারের। তো এই মোজো আমরা এখন খাবো। আর আজকের দিনে কিন্তু অনেক গরম পড়েছিল, তো সেই জন্য আমরা মোজো খাচ্ছি। আর একে একে সবাই আমরা মোজো খাওয়ার পরে আবার এইখান থেকে রওনা দিব। গাইজ আমরা অবশেষে চড়ে আসছি। আমরা চড়ে আসার পরে ঘাটের পাশে দেখতেছি একটা দোকান ছিল, তো এইখানে আমরা দুপুরে নাস্তা করব। তো গাইজ আমাদের দুপুরের নাস্তা। তো আমরা এই দুপুরে এইখানে এসে দোকান থেকে কলা রুটি খাইতেছি, তো আর এইখান থেকে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমরা চিন্তা করছি মারবদের বাসায় যাব না, কারণ ওদের বাসায় গেলে এতগুলো মানুষ মেইনটেইন করতে অসুবিধা হবে, ওই জন্য আমরা আর কি মারবদের বাসায় গেলাম না। তো এইখান থেকে রুটি আর কলা নিয়ে আমরা দুপুরের ব্রেকফাস্ট করব, সরি দুপুরের লাঞ্চ করব। কিছু বলেন? কি করবো? আমরা কেউই মারবদের বাসায় আসতে চাইছিলাম না, হঠাৎ করে আবার সবাই বলতেছে না এইদিকে আসছি, তাহলে ওদের সাথে দেখা করে যাই। তো এইখানে আসার পরে মারপের আম্মু আমাদেরকে কিছু আম কেটে দিল, আর এই আমগুলো কিন্তু আমরাই গাছ থেকে পেরেছি। আর এই আমগুলো কিন্তু অনেক সুস্বাদু খেতে, অনেক মিষ্টি। এর আগে কিন্তু আমরা খেয়েছিলাম, আর এই গাছগুলো থেকে সংগ্রহ করে নিয়েছি। আর আমগুলো কিন্তু সত্যি অসাধারণ, অনেক মিষ্টি। আমরা কিন্তু একদিনের ট্যুরে আসছি, তো এইখানে আমাদের থাকার কোনো মত নেই, তো আমরা একদিনের ভিতরে যতটুকু ঘোরা যায় আমরা ঘুরে দেখব। সেই ফরমালিন মুক্ত আম, এই আম সবাই খেতে পারে না। ওয়াও, অনেক মিষ্টি আমগুলো। সো এই যে এটা হচ্ছে মারবদের বাসা, এর আগে আমরা আসছিলাম, আর এইখানে সব বসে আড্ডা দিচ্ছে। আসলে এই বন্ধুদের সাথে এই কিছু কিছু মুহূর্ত গুলো অনেক বেশি ভাল লাগে।
পাকা আম খাওয়ার পরে এইদিকে আবার কিছু কাঁচা আম দিয়ে আম মাখা করে দিয়েছে, আর এই আমগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগছে। তো এইখানে বসে আমরা সবাই মিলে আম খাচ্ছি। আম খাওয়া শেষ করে আমরা যাচ্ছি বাংলা বাজার থেকে একটু দূরেই বর্ডার সীমান্তে। দেন ওইখানে কিন্তু অনেক সুন্দর জায়গা, আর ওইখানে গিয়ে আমরা সব বন্ধুরা মিলে ঘোরাঘুরি অ্যান্ড ছবি তুলবো। তো গাইজ আমরা বাংলা বাজার থেকে এইদিকে আসছি ঘুরতে। এইদিকে শুধু ফাঁকা এরিয়া, মোটামুটি ভালোই লাগতেছে। আবার এইদিকে মেঘ আসছে, সো যদি বৃষ্টি আসে তাহলে আমরা ভিজতে ভিজতে বাড়ি যাব। আর এত পরিমাণ গরম এইখানে, বিশ্বাস করেন প্রচন্ড গরম। আর যদি বৃষ্টি আসে তাহলে মনে করেন যে আমাদের ঘোরা ঠিক হয়ে যাবে। এই আমরা কোথায়? বর্ডারে এখন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি ভারত এবং বাংলাদেশ সীমান্তে। আর একটু এগিয়ে গেলেই ভারতের বর্ডার পড়বে। চলুন দেখা যাক আমরা কোন পর্যন্ত যেতে পারি। এই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। তো গাইস, রাহুল তো বিস্তারিত বলেই দিল। আমরা এখন ভারত আর বাংলাদেশের মাঝখানে, বর্ডারের মাঝখানে আছি। তো ওইদিকে হচ্ছে ইন্ডিয়া আর এইদিকে হচ্ছে আমাদের বাংলাদেশ। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। ওই সাইডে নদী, পানি শুকায় গেছে এরকম লাগতেছে, অনেক সুন্দর জায়গা। মনে হচ্ছে যে কক্সবাজারের কোনো একটা বিচে চলে আসছি, এত সুন্দর জায়গা। দেখেন একেবারে ছবির মতো সুন্দর একটা দৃশ্য, অনেক সুন্দর। আসলে পৃথিবীতে দেখার মতো অনেক জিনিস আছে। আমরা কখনো চিন্তা করি না যে আমরা কোথাও যাব, কোথাও গিয়ে বসবো। আমরা সবসময় আমাদের ফ্যামিলিকে সাপোর্ট দেই, দেন আমরা অন্যর কথা ভেবে কাজ করি। তো গাইস, আমরা এই বিচের পারে বসে আছি, বিচ না আর এটা নদী। আসলে এই জায়গাটা এত সুন্দর, বিশ্বাস করেন। আসলে কিছু কিছু সময় আমরা এক ঘরে থেকে, মানে এক জায়গায় থেকে বন্দি হয়ে যাই। যেমন কেউ ঘরে থাকে, কেউ কাজকর্মে ব্যস্ত থাকে, তো তখন কিন্তু বোর হয়ে যায়। আর আমরা কুরবানি ঈদের পরের দিন চলে আসছি, এর আগেও আসছিলাম, কিন্তু এত সুন্দর জায়গা, আপনি আসলে আপনি দ্বিতীয়বার আসতে বাধ্য হবেন। এত সুন্দর একটা জায়গা। আর আপনারা আমাদের ভিডিও দেখতে থাকেন। আমাদের জীবনে কিছু কিছু সময়, কিছু কিছু মুহূর্তকে ক্যামেরা বন্দি করে ধারণ করতেছি। এর আগে আমরা মানবদের বাসায় আসছিলাম, আজকেও আসছি। ওদের বাসায় আসার কথা ছিল না, কিন্তু দেখলাম না, এইদিকে আসছি ওদের সাথে দেখা করে যাই। কিন্তু এর আগে ওদের বাড়ি থাকছিলাম, এখন আর থাকবো না, যেহেতু একদিনের ট্যুরে আসছি, সেই জন্য আমরা থাকবো না। এখন এইখান থেকে মানবদের বাসা যাব, বাসায় গিয়ে ওইখান থেকে আমরা রওনা দিব আমাদের বাড়ির দিকে। সো এই কিছু কিছু সময়গুলো বন্ধুদের সাথে কাটানো সময়গুলো অনেক বেশি ভালো লাগে। কারণটা হচ্ছে আজ থেকে 2 বছর 3 বছর পরে কে কোথায় যাবে ওইটা আমরা জানি না। হয়তো কারো ভাগ্যে বাংলাদেশ, কারো ভাগ্যে বিদেশ, সো এরকম ছড়িয়ে ছিড়িয়ে যাবে। তো এই বছরের কোরবানি ঈদে আমরা একসাথে ছিলাম, তো আমরা বলতেছি সবাই মিলে ট্যুরে আসি, তারপর আমরা এই চরে আসি। তো এইভাবে আমাদের চরে আসা। তো আমরা এখন চরে যাব। আজকের মতো ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। এই রাহুল, চরে ঘোরার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এই চরে আসার অনুভূতি কেমন? তো গাইস, আমরা চরে আছি, গাইস চরে আছি, কিন্তু অনেক মজা। এরকম সিচুয়েশন যদি না হয় তাহলে ঘোরার কোনো ফিল নেই। এই দেখেন এক একজনের অবস্থা এক এক রকম, একেবারে ভিজে একবারে শেষ। তো এখানে ওরা দাঁড়াইছে বৃষ্টির কারণে, আর আমরা এখানে আছি। বৃষ্টি থামার পরে আমরা বাংলা বাজারে দেখাবো। এইটাই হচ্ছে বাংলা বাজারের দোকানপাট, এটাই হচ্ছে সব থেকে বড় বাজার।
আর এই বাংলা বাজারে সবকিছু পাওয়া যায়। আর এইখান থেকে চরের যাবতীয় মানুষ এইখান থেকে জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে যায়। আর এইদিকে আমরা যাওয়ার পথে যেই সিচুয়েশনে পড়েছিলাম বলার মতো ছিল না। এইদিকে কিন্তু বৃষ্টি ছিল আর এখন আবহাওয়া অনেক ভালো। আর আমরা মাথায় পলিথিন নিয়ে, এমনকি আমাদের ফোন ছিল, মানিব্যাগ ছিল, সব কিন্তু আমরা পলিথিনে মুড়ায়ে পকেটে ভরেছিলাম। আর এইদিকে রাস্তাঘাটের অবস্থা কিন্তু অনেক খারাপ। আর বৃষ্টির সময় যদি আপনারা চরে আসেন তাহলে এরকম সিচুয়েশনে আপনাদেরকে পড়তে হবে, অনেক কাদা, আর এর উপর দিয়ে আপনাদেরকে যেতে হবে। আপনারা যদি চরে ঘুরতে আসতে চান তাহলে একদিনের জন্য কখনোই আসবেন না, সময় নিয়ে আসবেন পর্যাপ্ত পরিমাণ। দেখেন কিভাবে মানুষ যাতায়াত করতেছে। আর সামনে যদি ওইখানে একটা ব্রিজের ব্যবস্থা করা হতো তাহলে অনেক ভালো হতো। তো আজকের মতো ভ্লগ এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ভ্লগ ভিডিওতে।